সাবধান সেই বোনদের যারা কক্সবাজার বিচে ঘুরতে যেতে চাচ্ছেন। বিচে ঘুরতে যাওয়ার আগে অবশ্যই যদি আমার এই ভিডিওটি সামনে আসে, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কক্সবাজার বিচে আমরা ঘুরতে যাই প্রতি বছর। লক্ষ লক্ষ শরণার্থী শুধুমাত্র কক্সবাজার বিচে ঘুরতে যায়। আমরা কিন্তু কক্সবাজার বিচে যখন ঘুরতে যাই তখন অবশ্যই বিচের সেই পানিতে নেমে গোসল করার সবারই একটা ইচ্ছে থাকে, সেটা পূরণ করি। তো আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ আমার বোনদের জন্য, আমার মায়েদের জন্য। যে মহিলারা কক্সবাজার বিচে গিয়ে গোসল করেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি সতর্কবার্তা হিসেবে দেখবেন। কক্সবাজারে আপনি যখনই গোসল করতে যাবেন, আশপাশে আপনি জানবেনও না যে কতগুলো ক্যামেরাম্যান আছে যারা আপনার অজান্তেই আপনার অনেক ছবি তুলে নেবে। বিশেষ করে সেই ছবিগুলো এমন হয় যখন আপনি কিনা গোসল করছেন, আপনার কাপড় চোপড়ের কোনো ঠিক নেই, ঠিক সেই মুহূর্তে তারা এই ছবিগুলো তুলে নেয়। এবং পাশাপাশি কিছু অসাধু ব্যক্তি আছে, অসৎ উদ্দেশ্যে তারা ভিডিও বানিয়ে নেয়। পরবর্তীতে এআই এর মাধ্যমে এইসব ফুটেজ এবং ভিডিওকে আরও নোংরাভাবে বিকৃতি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়। যখনই সেই সব ভিডিও মানুষ দেখে এবং ভাইরাল হয়, তখন যে ব্যক্তির এই ছবিটা কিংবা ভিডিওটা, যে বোনের কিংবা যেই মা বোনদের এই ভিডিওগুলো হয়ে থাকে, তারা কিন্তু একটা লজ্জার মধ্যে পড়ে। অতএব আমি বলবো, কক্সবাজার ঘুরতে যান, এটা কোনো সমস্যা নয়। তবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন নিজেদের পোশাকের প্রতি, এবং আপনারা যেসব স্থানে ভিজছেন সেই আশেপাশে দেখবেন যে কোনো ক্যামেরাম্যান ভিডিও করছে কিনা, এবং এই জিনিসগুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখা উচিত। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্যবন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। তাছাড়া শহরটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া ও রংপুর নগরীর পর বাংলাদেশের 10ম বৃহত্তম শহর। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও কুমিল্লা নগরীর পর 3য় বৃহত্তম শহর। এ জেলার মানুষ যে ভাষায় কথা বলে তা চাটগাঁয়া নামে পরিচিত। কক্সবাজারে তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম নিরবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 120 কিমি পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্যবন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার পানোয়া নামেও পরিচিত ছিল, যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরও একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি। ইতিহাস ঘাটলে জানা যায়, 9ম শতাব্দীর গোড়ার দিক থেকে 1616 সালে মুঘল অধিগ্রহণের আগ পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানেই ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রাবাহনে ছিল প্রায় 1000 পালকি। কক্সবাজারের চকরিয়া ডোলাহাজারা নামের স্থানে অবস্থান নেয়। ডোলাহাজারা অর্থ হাজার পালকি। মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান, তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকার নিয়ন্ত্রণ নেয়। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধ্যাদেশ 1773 জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান 1000 বছর পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনের গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন। কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই 1799 সালে তিনি মারা যান। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং তার নাম দেয়া হয় কক্স সাহেবের বাজার। কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় 1854 সালে এবং পৌরসভা গঠিত হয় 1869 সালে। কক্সবাজারের অবস্থান
এটি চট্টগ্রাম শহর থেকে 152 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব 414 কিলোমিটার। এটি বাংলাদেশের সবথেকে বড় পর্যটন কেন্দ্র। দেশের রাজধানী ঢাকা থেকে সড়ক এবং আকাশপথে কক্সবাজার যাওয়া যায়। চট্টগ্রাম থেকে কক্সবাজার অবধি রেললাইন স্থাপনের প্রকল্প শেষ হয়ে বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম থেকে পর্যটন এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস নামে দুইটি ট্রেন নিয়মিত চলাচল করছে। উল্লেখ্য, গত 11 নভেম্বর 2023 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে নবনির্মিত আইকনিক স্টেশন এই রেলপথ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর 1 ডিসেম্বর 2023 বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু করে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে কারণে আজকের এই ভিডিওটি দেখালাম, আমরা অনেক টাকা পয়সা খরচ করে এই কক্সবাজারে কিছুটা সময় বিনোদনের সাথে কাটানোর জন্য আসি। ঠিক এখানেরই কিছু অসাধু মানুষ আছে যারা কিনা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা আপনাদের কাছ থেকে আপনাদের বাজে কিছু ছবি, আপনারা যখন গোসল করতে থাকেন তখন কিন্তু পোশাকের সবার ঠিক থাকে না, তো এই সময়টাতে তারা ক্যামেরাম্যানরা কী করে দূর থেকে বড় বড় ক্যামেরা দিয়ে সেই ফুটেজগুলো নিয়ে তারা অনলাইনের মাধ্যমে একটা ব্যবসা করে। তো আমি বলতে চাই, অবশ্যই আপনারা এই জিনিসগুলো নিজেরা খেয়াল রাখবেন এবং নিজেদের যে সম্মান সেটা নিজেরা রক্ষা করবেন। বর্তমান যে ডিজিটাল যুগ, কখন কি হয়ে যায়, মানুষ কি থেকে কি বানিয়ে দেয়, পরবর্তীতে আপনাকে দেখা যাবে যে বড় ধরনের কোনো বিভ্রান্তিতে পড়তে হচ্ছে। তার থেকে আগেই ভালো কক্সবাজার ঘুরতে যান, কিংবা আপনারা দেশের যে কোনো জায়গাতে ঘুরতে যান, কিংবা দেশের বাহিরেই ঘুরতে যান। বিশেষ করে মহিলাদের জন্য একটা বিষয় হচ্ছে, যখন আপনারা সুইমিং করবেন, ধরেন সমুদ্র সৈকতে গোসল করছেন কিংবা সুইমিং করছেন, সেক্ষেত্রে আপনারা পানি থেকে ওঠার সময় আপনাদের পোশাকের বিষয়টা একটু খেয়াল রাখবেন। আশপাশে যদি এমন কোনো ব্যক্তি থাকে যাদের হাতে ক্যামেরা আছে, যারা কক্সবাজারটা একটা পাবলিক প্লেস, এখানে পর্যটন আসে এবং ভিডিও করে, সব সময় এটা থাকে, আপনি কাউকে ডিরেক্ট কিছু বলতেও পারবেন না। সো আপনার নিজেকেই সেফ থাকতে হবে। অতএব আমার মা বোনরা যারা দেখছেন আমার ভিডিওটি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি কমেন্ট করে জানাবেন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন, ইন্ডিয়া থেকে দেখলে কোন জায়গা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। প্রায় আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। আজকের এই ভিডিওটাতে আমি 5000 লাইক চেয়ে নিচ্ছি ভিডিওর এই লাস্ট সময়তে। যদি কেউ শেষ পর্যন্ত দেখে তবে তাকেই বলবো অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে টার্গেটটা কমপ্লিট করলে আমি নেক্সট ভিডিও বানাতে অনুপ্রেরণা পাবো। সেই পর্যন্ত ভালো থাকুন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আজকের মতো আমি মোহাম্মদ রুহুল আমিন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স।